আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে এখানে সানডে আর আমার আজকে অফ ডে। তো আমরা আজকে একটু এসছি, নিতুরা যেহেতু নতুন এসছে, এখানে অনেক জায়গা দেখানো হয়নি ওদেরকে। তো আজকে আমরা এসছি রুজভেল্ট আইল্যান্ডে, ওদেরকে একটু এখানে দেখাচ্ছি কি কি আছে কি কি নেই, এই ধরনের আশেপাশের যেগুলো জায়গা ওগুলো ঘুরছি আর কি। বন্ধর দিন আছে, তো আমার দেওরেরও অফ, বাচ্চাদের স্কুল অফ আছে। তো আমরা আজকে এসছি একটু রুজভেল্ট আইল্যান্ডে দেখার জন্য। তো এর আগে আপনাদেরকে ব্লগে দেখিয়েছি, তো আজকে আবার নতুন করে দেখাচ্ছি এখানে। এখন এখানে প্রায় 2:15 মতন বাজে। রুজভেল্ট আইল্যান্ড হচ্ছে একদম কুইন্স আর ম্যানহাটনের মাঝখানে একটা ছোট আইল্যান্ড। তো এখানে সবাই আসে, যে এখানে চেরি ব্লজম দেখতে আসে মেইনলি। খুব সুন্দর চেরি ব্লজম হয়েছে। আমরা এবার একটু দেরি করে এসছি, কেন এতবার দেখা হয়েছে আর আসা হয়নি। আর কদিন আগে ঠান্ডাও ছিল, পয়লা বৈশাখের দিকে আসলে 13-14 তারিখের দিকে আসলে খুব সুন্দর, এগুলো সব একদম ফুলে ভর্তি হয়ে থাকে। তো এখানে ওই পাশে হচ্ছে ম্যানহাটন, সামনে একটা ছোট পার্কের মতন আছে ভেতরে। এখানে এই যে সিটি বাইকের ব্যবস্থা করা আছে, কার্ড মেরে এখানে সিটি বাইকের এগুলো চালানো যাবে ক্রেডিট কার্ড দিয়ে বা ডেবিট কার্ড দিয়ে। তো এখন ওরা এখানে দেখছে। ওর কাকু আর আয়ুষ চালাচ্ছে, পিয়ুষ আসেনি। পিয়ুষের যেহেতু আজকে সানডে, ও পার্ট টাইম জব করে, তো ওর জবে গেছে ও। ওই যে মা ওখানে হাঁটছে। আজকে এখানে ঠান্ডা, মানে গতকালকে বৃষ্টি ছিল, আজকে এখানে ঠান্ডা। নিতুর কেমন লাগছে বলো? এখানে এখন একটা পার্কে ঢুকছি রুজভেল্ট আইল্যান্ডে। এটা হচ্ছে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট ফোর ফ্রিডম পার্ক এটার নাম। তো এখানে একটু ঘুরবো, খুব সুন্দর করে বানিয়েছে এটা। গত 2-3 বছর ধরে এটা খোলা হয়েছে এই পার্কটা। খুব সুন্দর শান্তির জায়গা, এখানে একটু ঘুরলেও ভালো লাগে। হাডসন রিভার, এইটা হচ্ছে হাডসন রিভার। হাডসন রিভারের উপরে হচ্ছে যে সব যার সাথে বলে বলু কি। আর ওইটা হচ্ছে ইউএনডিপি, ওইটা এখানে ওয়ার্ল্ডে যত সব মিটিং গুলো এখানেই হয় আর কি। ওই ফ্ল্যাট যে বিল্ডিংটা, ওইটা ইউনাইটেড নেশনস। প্রচুর লোক এসছে বেড়াতে। এই যে দুজনে সাইকেল নিয়ে, কি সাইকেল পেলেই হলো, দুজনেই সাইকেল নিয়ে শুরু হয়ে গেছে। পারে সাইকেল নিয়ে এসছে, এখন সাইকেল চালাচ্ছে। দাঁড়া না, পিকচার নেবো তো। আয়ুষ, তোমাদেরকে ভিডিও করে ফেলছি, পিকচার নেওয়ার দরকার নেই। আজকে সুন্দর রোদ তো উঠেছে, কিন্তু এত হাওয়াতে যেন আমাদেরকে কাত করে ফেলে দিচ্ছে, এইভাবে মনে হচ্ছে। এখানে আবার প্রচুর গুস থাকে, প্রচুর গুস। এই যে ডগিটা দেখে ওকে তাড়াচ্ছে, ওখানে একটা গুস আছে। হ্যাঁ হ্যাঁ, ও এই যে এই ফুলটা আমার খুব সুন্দর লাগে এখানে, খুব সুন্দর ফুলটা, কালার কম্বিনেশন। হ্যাঁ, কালার কম্বিনেশনটা খুব সুন্দর, খুব সুন্দর কালার কম্বিনেশন। এটা হচ্ছে FDR হোপ মেমোরিয়াল। এখানে এটা ডিসেবলড মানুষের জন্য এই পার্কটা করাই, যে একজন হুইল চেয়ারে বসা, দুজনকে হেল্প করছে। রুজভেল্ট আইল্যান্ডে একদম শেষ মাথা, এটা একটা হিস্টোরিক প্লেস। এই যে এখানে একটা, এটা কি হসপিটাল? হ্যাঁ, এটা একটা হসপিটাল, স্মল পক্স হসপিটাল ছিল এটা এক সময়। এটা রুজভেল্ট আইল্যান্ডে, এটা একটা অনেক পুরনো, ওরাও ঢুকে যায় ওখানে। এই যে আমি দেখাচ্ছি এখানে, এটা একটা স্মল পক্স হসপিটাল লেখা আছে এখানে। এই যে স্মল পক্স হসপিটাল হ্যাজ বিন প্লেসড অন দ্য ন্যাশনাল
Register of Historic Places in 1972 by the United States Department of the Interior. 1856 কিন্তু 1972 তে এটা হিস্টোরিক প্লেস হিসেবে ইয়ে করেছে আর কি, অনেক পুরনো এটা। না এটা হসপিটাল, এটা কোনো প্রিন্সেসের কিছু না। আরিয়ানা বলছে এটা প্রিন্সেসের। এখানে ওরা আসেনি তো মনে হয়, সাইকেল অ্যালাউড না, বাইক এখানে অ্যালাউড না, এখানে রেখে যেতে হবে। তো এখানে প্রচুর বসার জায়গা ঠায়গা আছে, সুন্দর। এখানে ওই পাশে ম্যানহাটনের ভিউ দেখা যায়, খুব সুন্দর। আর আরিয়ানার ড্যাডি আছে, ওকে খালি পিকচার তোলার মধ্যে ব্যস্ত। হ্যাঁ বসো, তুমি বসো, আমরা ঘুরে আসি। তুমি যাবে ওদিকে? হ্যাঁ আচ্ছা, মা পায়ের ব্যথা হবে, মা পায়ের ব্যথার জন্য যেতে চাইছে না। তো এখানে একটা খুব সুন্দর এন্ড মাথায় একটা খুব সুন্দর জায়গা আছে, এটা একটা উঁচু পার্কের মতন। আর এটা হচ্ছে পক্স হসপিটাল, স্মল পক্স হসপিটাল। এটা হিস্টোরিক প্লেস, এটা দেখার জন্য সবাই আসে এখানে, এমনিতেও সবাই আসে, খুব সুন্দর জায়গা। এই পার্কটা আবার মনে হয় 5টার দিকে বন্ধ হয়ে যায়, এই পার্কটা 5টার সময় বন্ধ হয়ে যায়। ওই যে ওর ড্যাডি ওকে পিকচার তোলার মধ্যে ব্যস্ত, এক একটা পোজ দিয়ে দিয়ে। আর ওপরটা পার্ক, আমরা ওপরটা যাচ্ছি না, সাইড থেকে হেঁটে যাচ্ছি একদম শেষ মাথায়। তো ওখানে কিছু মেমোরিয়াল করা হয়েছে। আর ওইটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ওখানে জায়গাটা খুব সুন্দর। কোন দিকে? না ওদিকে যাওয়া যায় না, না এসছিলাম তখন কিন্তু জোয়ার ছিল নিতু, এখন আবার হ্যাঁ এখন লো টাইড চলছে। ওপরটা মাঝখানে পার্ক, আর খুব সুন্দর সারি সারি করে গাছ লাগানো। হ্যাঁ ওইটা, হ্যাঁ ওটা ম্যানহাটন, ওইটা ম্যানহাটন, ওই পাশে কুইন্স, এটা রুজভেল্ট আইল্যান্ড মিডিলে। এই পার্কটা মনে হয় 5টা পর্যন্তই খোলা থাকে। এটা হ্যাঁ আলগা মুখ মনে হচ্ছে ওরকম। এইখানে ফুল উঠবে, খুব সুন্দর হয়, যে সারি সারি করে খুব সুন্দর গাছ লাগানো আছে। আমরা যেহেতু উপরে উঠিনি, এটা সিঁড়ি দিয়ে উঠে এই পার্কটা এখানে মাঝখানে। হ্যাঁ নিতু এটা চাইছে ঠিক 2টা গাছের মাঝখানে, রাস্তার মাঝখানে একটা পিকচার তুলতে, তাই এখন যাচ্ছি। তো সিঁড়ি দিয়ে উঠে আসলে এই মানে মাঠটাই আসে, এই গ্রাউন্ডটা। আমরা নিচ থেকে হেঁটে এসেছি ওই পাশ থেকে। ওখানে ওপর পর্যন্ত কাজ আছে, ওটা এখানে বোঝা যাচ্ছে না। একটু যখন আগে যাবে অনেকটা দূর পর্যন্ত যাওয়া যাবে না। কি পেছনে? হ্যাঁ ইনি হচ্ছেন ফ্র্যাঙ্কলিন ডিলানো রুজভেল্ট, ওনার নামে আসলে এই রুজভেল্ট আইল্যান্ডটা ওনার নামে। 1882 to 1945-এ উনি মারা গেছেন। হ্যাঁ 1945-এ। ব্লেস ইউ। অনেকটা দূর পর্যন্ত যাওয়া যাবে না, তো ব্যাস এখান পর্যন্ত লাস্ট, হাফ। এটা একদমই বোঝা যাচ্ছে না এখানে। এই যে এখানে একটা গ্লাসের ওয়াল দেওয়া আছে, ফেন্স টাইপের। হ্যাঁ না ওখানে অ্যালাউ নেই যাওয়া, ফর সেফটি রিজন। খুব সুন্দর এই জায়গাটা। এখানে ফ্র্যাঙ্কলিন রুজভেল্টের কিছু লেখা এখানে লেখা আছে। এদিকে যাও না, এদিকে যাও। এতক্ষণ পর ওরা সাইকেল চালিয়ে এসছে, আমরা ওই যে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে সেই মাঠটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওখানে আরো আছে বলছে। তো মা এতক্ষণ বসেছিল, আমাদের প্রায় হাফ অ্যান আওয়ার লেগেছে ওখান থেকে ঘুরে আসতে। একটু পিকচার টিকচার তুলেছি সবাই মিলে।
মা এখানে একা বসে আছে, সাথে সাথে ফোন দিয়েছে, তোরা কোথায়? একটু গরম হলে বসতে ভালো লাগতো নিতু, বুঝেছো? এখন ঠান্ডা। চলো মা, তুমি উঠবে ট্রামে? খিদা হাঁটছে আর খিদা চলে গেছে। তুমি ট্রামে উঠবে? এখানে স্যান্ডউইচ কোথায়? এখন তো নেই। রুজভেল আইল্যান্ডে আমরা এখন ট্রামওয়েতে এসেছি, এখানে একটু ওদেরকে তুলবো। খুব সুন্দর এইটা। আর এটা হচ্ছে কুইন্সবরো ব্রিজ। এই যে সবাই নামছে, ও আর নামছে না, কেন গাড়িটা কোথায় রাখবে এটা একটা প্রবলেম। ও আমাদেরকে ম্যানহাটনের দিকে নেবে আর আমরা এখন এখানে উঠবো, ট্রামওয়েতে উঠবো। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো আয়ুষ। সামনে হচ্ছে এন্ট্রান্স, আর এটা হচ্ছে রুজভেল আইল্যান্ডের বাস। এখানে বাসগুলো হচ্ছে রেড, এখানে বাসগুলো রেড। হ্যাঁ দাদা আগে উঠিয়েছে তো আমাদেরকে, আগে উঠেছে। এই যে গন্ডোলাটা আসছে, ট্রামটা আসছে এখন। এই যে আমরা এখানে এসে গেছি, খালি পিয়ুষের বাবা আসতে পারেনি। আমরা তো আগে উঠেছি বহুবার, কিন্তু নিতুরা যেহেতু নতুন এসছে ওদেরকে এটাতে উঠাচ্ছি, তো এটা একটা এক্সপিরিয়েন্স নিউ ইয়র্ক সিটির। তো এখন এসে গেছে গাড়িটা, ট্রাম এসে গেছে। আয়ুষের সেকেন্ড টাইম। এর আগে গত বছর এনেছি যে আয়ুষকেও উঠেনি বলে, ওইকে আবার তুলেছি এটাতে। হ্যাঁ ও একবার উঠেছে তো কতবার উঠবে। তো ওরা গাড়িতে ছিল, আমি আর আয়ুষ গিয়ে ওখানে তোমার দাদা পিক আপ করেছে আর কি। এই যে আমরা এখন ট্রামে উঠে পড়েছি। একটু ইয়ে করে দাঁড়াও, দরজার পাশে করে দাঁড়াও, তাহলে ভিউটা দেখা যাবে। সিটির ভিউ জানলার একটু সাইডে পেতাম। লাস্টে ঢুকে হ্যাঁ। ট্রামটা এখন ছেড়ে দিয়েছে, এই যে আমরা এখন উঠে পড়েছি। এদিক থেকে যাও, এই যে ওদিক থেকে যাও। এক্সকিউজ মি বলে একটু করে সাইডে যাও। কেমন লাগছে দেখো। এত ভিড়, ট্রামটা জানলার পাশে একটুও জায়গা পেলাম না। নিচে হচ্ছে হাডসন রিভার আর উপরে ট্রাম। আমরা এখন অনেক উঁচুতে। মাথায় একটু আমার ধরেছে কিন্তু, হ্যাঁ একটা ঝটকা লেগেছে মাথায়। গা গোলাচ্ছে না কেমন একটা? হ্যাঁ মিডিলে আমরা, ওই যে ওইটা যাচ্ছে। বেশিক্ষণ না, 3-4 মিনিটের মনে হয়, বা 5 মিনিটের। চলে এসেছি আমরা এখন।
আর 1 মিনিটে নামছি। হ্যাঁ 5 মিনিটে, 5 মিনিটের কম। এটা রুজভেল্ট আইল্যান্ডের লোকদের জন্য সুবিধা হয়েছে এটা। হ্যাঁ কি বাবা, এসে পড়েছি আমরা, এখন নামবো, দরজা খুলবে, এখন নামবো। কি ভিড় দেখুন এখানে, এই ট্রামটা ওঠার জন্য প্রচুর মানুষ আসে। আমরা ট্রাম থেকে নেমে এখন এখানে বসেছি, পিউষে পাওয়ার জন্য ওয়েট করছি, কেন গাড়িটা ঘুরিয়ে আনতে একটু টাইম লাগছে। এখানে একটা ছোট্ট পার্কের মতন আছে, বসার প্রচুর জায়গা এখানে, আর এখানে প্রচুর কবুতর আছে। পায়রা, পায়রা না মা এগুলো? পাখিরা, ও পাখিরা ওকে ভয় পাবে না, ও পাখিদেরকে ভয় পাবে। আমরা এখন ম্যানহাটনে নেমে পড়েছি, ম্যানহাটন থেকে এখন কাওয়াতে একটু খেতে যাব, খাওয়া দাওয়া করে পিয়ুষকে পিক আপ করবো, পিয়ুষকে পিক আপ করে তারপরে একটা বোট রাইড করব, যদি পারি বোট রাইডটা আপনাদের সাথে শেয়ার করব। এখন যাচ্ছি আমরা খেতে। এই তো কাওয়া এসে গেছি, কাওয়াতে ঢুকবো। থ্যাংক ইউ। যে এখানে নিজের মতন করে এখানে অর্ডার দিতে হবে, এই যে এখান থেকে সব আছে, আর এখানে এই হচ্ছে রেসিপির। আমরা এখন এখানে খাওয়া দাওয়া করছি, এখন এখানে প্রায় 5টা বাজে। আজকের খাওয়া এই যে আমরা এখন এখানে খেতে বসেছি, এই হচ্ছে কাওয়া। এখন এখানে প্রায় 6টা বাজে, আমরা এখন এসছি ওই যে ফেরিতে উঠবো, এটা হচ্ছে এখানে পিয়ার 6, এখানে পার্কিং পেয়েছি সুন্দর, অপোজিটে যাব, ওখানে ফেরিতে দেখি উঠি কিনা, উঠতে পারি কিনা। এত উঁচু বিল্ডিংটা, আমার মনে হচ্ছে আমি পেছন থেকে পড়ে যাবো দেখতে দেখতে। হ্যাঁ এত স্কাই স্ক্রেপার এগুলো, এইভাবে দেখতে দেখতে মাথাটা পেছন থেকে যেন মনে হচ্ছে পড়েই যাব। আমরা এখন বোট ধরবো, বোট ধরে একটু পুরো নিউ ইয়র্ক সিটিটা ঘুরাবো, মানে ঘুরবো, এরপর আবার এখানে এসে নামবো। এটা হচ্ছে ব্রড স্ট্রিট। এদিকটা হচ্ছে গভর্নর আইল্যান্ডস এর ফেরি, এটা ফ্রি, এখানেও যাওয়া যাবে, কিন্তু আজকে আর টাইম নেই, এখন এখানে 6টা বাজে, ওটা বন্ধ হয়ে যাবে। দাঁড়াও রোড ক্রস করি। মার অলরেডি পায়ে ব্যথা শুরু হয়ে গেছে, এই যে আমাকে ধরে ফেলেছে। হাঁটতে হাঁটতে আমরা এসে পড়লাম পিয়ার 11 NYC ফেরিতে ওঠার জন্য। এখানে ফেরি আসবে, টিকিট করব, এরপরে ফেরিতে উঠবো। আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল, কিন্তু ঠান্ডা, হাওয়ার কারণে। বৃষ্টি নেই, হ্যাঁ বৃষ্টি নেই, বৃষ্টি যদি না থাকে তাহলে ভালো লাগে, কিন্তু অনেক হাওয়া, এত বেশি হাওয়া। $5 করে হ্যাট বিক্রি করছে এখানে, তুলে ফেলছে মনে হয়, দোকান বন্ধ। এই যে এখানে নিউ ইয়র্ক সিটির সুভেনিরস গুলো বিক্রি করছে। দাদু, ট্রাম দাদু। ওটাই জিজ্ঞেস করছি যে এই যে NYC ফেরির যে এখানে পুরো টাইমিংটা দেওয়া আছে, টাইমিং গুলো এখন দেখছি এখানে। এই যে আয়ুষ কি করছে, কাউকে ওখানে ভেতরে গিয়ে জিজ্ঞেস করো নালে।
এখানে বোঝা যাচ্ছে না। ফেরির এখানে এসে গেছি এখন। এখন ফেরি টার্মিনালের ভেতরে গিয়ে জিজ্ঞেস করুক যে আমরা এখানে আবার ব্যাক করব, কোন ফেরিতে উঠলে ভালো হবে। টিকিট তো কেনা হয়ে গেছে, এই যে টিকিট নিয়ে নিয়েছে। আমরা এখন ওয়েট করছি ফেরির জন্য, কেন আবার এখানে আমরা ব্যাক করব, যেহেতু গাড়িতে পিউষ আছে। এখানে ওয়েট করছি। আয়ুষ আয়ুষ কাম কাম। আচ্ছা বাদ দাও বাদ দাও, এসে গেছে এসে গেছে, বলো আসো। টাকা দিয়ে দিচ্ছ? আচ্ছা আচ্ছা বাদ দাও বাদ দাও, পরে এসে এসে নেবো। পপকর্ন নিতে চেয়েছিল গাড়ি, ফেরিতে এসে গেছে এখানে, তো সেই জন্য আর নেওয়া হলো না। কি কি কটার সময়? বাবা কিভাবে কিভাবে কল করছে, কতক্ষণ? এখানে দুটো ফেরি এখানে এসছে, কিন্তু এগুলো দুটো দুই জায়গার, একটা বে রিচ আর একটা হচ্ছে ওইটা কর্লিয়ার্স হুক সামওয়্যার কোথাও এটা যাবে। তো আমরা অ্যাস্টোরিয়ার জন্য ওয়েট করছি। ও আচ্ছা, পপকর্ন তো নিয়ে এসছে, আরো 29 মিনিটস ওয়েট করতে হবে। আচ্ছা খাও না, আমার মুখে এখন না বাঙালি। আরিয়ানা এখানে পপকর্ন দিচ্ছে। একটা ছোট থেকে দাও, দাও একটা দাও। বুদ্ধি ওটা গলা আটকেছে যে আগেরটা, এখন বুদ্ধি হয়েছে। বাই 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 বাই। আমরা এখন ফেরির জন্য বসে আছি, প্রায় 25 মিনিটস মতন টাইম লাগবে ফেরি আসতে। এই যে আমরা এখানে সবাই বসে আছি আর পপকর্ন খাচ্ছি। এই যে এখানে একটা ক্যাফে পেয়েছি, তো এখানে আমরা এখন একটু কফি আর পপকর্ন নিয়ে খাচ্ছি, আর এদিকে ফেরির ওয়েট করছি। ফাইনালি আমরা এখন এখানে এসে বসে আছি। এখানে সিতে আসবে বলে অ্যাস্টোরিয়ার যে ফেরিটা, যেখানে বসে আছে দুই ভাই, এখানে পপকর্ন দিচ্ছে খালি এদেরকে। আমরা এখানে বসে আছি। মা যেটাকে ভয় পায় ওটাই হয়েছে। এদিকে এসে যাও, এদিকে এসে যাও। তাও বসে আছে ওখানে। হ্যাঁ কি এডি ও এই যে আমাদের ফেরি এসে গেছে, ইস্ট 90 স্ট্রিট। আমরা এখন এই ফেরিটাতে উঠবো, ওয়েট করছি দরজা খোলার। টিকিট আমাদের চেক করে নিয়েছে, আমরা এখন দাঁড়িয়ে আছি। ওরা যখনই বলবে যে উপরে যাওয়ার জন্য তখনই যাব, বোটের ভেতরে যাব। এখন আমরা টিকিট দেখিয়ে এই যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, পেছনে লাইন। এই যে ডাক দিয়েছে এখন আমাদেরকে, যাচ্ছি এখন আমরা বোটের দিকে। Hello. Back door, back door. Up, up.
একদম সামনে যাওগে না। ফেরি এখন ছেড়ে দিয়েছে। আরে যাচ্ছ কোথায়? এত সুন্দর লাগছে দেখো না, ওখানে ফুলগুলো ফুটছে যে। কত মিনিট চলে? এই 30 মিনিট তো লাগবেই। আরিয়ানাকে পুরো মাফলার দিয়ে একদম কভার করে দেওয়া হয়েছে। হ্যালো, ওটা হচ্ছে সিটি ক্রুজ। আরে ভালো করে মাথার না, এটা ছেড়ে দিয়েছে। এত ঠান্ডা, আমরা পুরো জমে যাচ্ছি এখানে। আইকনিক ব্রুকলিন ব্রিজ। আমরা এখন ব্রুকলিন ব্রিজের নিচ থেকে যাচ্ছি। রোদ আছে। প্রথম স্টপ এসছে এখানে নেভি ইয়ার্ড। এই যে ব্রুকলিন অ্যানাউন্স করছে, ব্রুকলিন নেভি ইয়ার্ড। এই যে এখানে জাহাজ ঘাটি, এটা অ্যাকচুয়ালি জাংশন জেটি। ওদিকে একটা ইউএস কোস্ট গার্ডের শিপ আছে। বাবা এত হাওয়া শুরু করেছে, উইন্ডি, এত বেশি উইন্ডি। ওরে এত বেশি উইন্ডি আর এত ঢেউ হচ্ছে, এত ওয়েভস। আমরা চিনি খাই যে, ওই চিনি, হ্যাঁ, ডমিনো সুগার ফ্যাক্টরি। এটা কি ম্যাথিডেল ব্রিজ যাচ্ছে যে না? উইলিয়ামবার্গ। আচ্ছা, এটা উইলিয়ামবার্গ ক্রস করছি। সামনে হচ্ছে সুগার ফ্যাক্টরি, ডমিনো সুগার। এত হাওয়া, ধরে রাখা যাচ্ছে না ফোন। তোমার মুখটা একটু দেখাও। শক্ত হয়ে গেছে ভয়। ঠান্ডা লাগছে ওদেরও। আমরা এখন নিচে নেমে পড়ছি, এত ঠান্ডা বাইরে, আর ওপরে থাকতে পারছি না। নিচে বসবো, নিচ থেকে বসে ভিউটা এনজয় করব। এখন 34 স্ট্রিট ছেড়ে দিয়েছে, এখন যাবে লং আইল্যান্ড সিটি। ঠান্ডার জ্বালায় আমরা এখন ভেতরে এসে বসে পড়েছি সবাই এখন আবার ভেতরে। আর বাইরে বেরোতে পারছি না, আর বেশিক্ষণ ওয়েট করা যাচ্ছে না। অনেকক্ষণ বাইরে ছিলাম, ঠান্ডায় সবাই পুরো জমে গেছি একদম। আমাদের স্টেশন এসে গেছে, আমরা এখন নামছি।
এখানে এখন নেমে পড়বো, এখান থেকে আবার ব্যাক করব, যেখান থেকে উঠেছি সেখানে আবার যাব। Astoria, the stop is Astoria. Next and last stop, East 90th Street. এটা হচ্ছে অ্যাস্টোরিয়া। আমরা এখানে নামবো, এখান থেকে নামবো, নেমে আবার এখান থেকে আবার ব্যাক করব, যেখান থেকে উঠেছি সেখানেই ব্যাক করব। তো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে নেক্সট ফেরির জন্য। এখন আমরা নেমে পড়ছি। ফাইনালি এখন রাতে 8:30 বাজে। আমরা আবার ব্যাক করেছি এখানে ম্যানহাটনে পিয়ার 11-এ। তো এরপরে আমরা এখন বাড়ি যাব। তো এই ছিল আমাদের আজকের ঘোরাফেরা। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে একটা নতুন ব্লগে। এখন এরপরে আমরা বাড়ি চলে যাবো। তো ওরা যেহেতু নতুন এসছে, ওদেরকে মোটামুটি আজকে ম্যানহাটনে দুটো জিনিস নতুন দেখালাম, দুটো না 3টে, রুজভেল আইল্যান্ড, তারপরে ট্রাম আর এটা ফেরিটা। তো এই ছিল আমাদের আজকের ঘোরাফেরার ব্লগ। বাই, টেক কেয়ার, গুড নাইট।